তারা যখন মুখে মুখে বলে, আমরা তোমার আনুগত্য স্বীকার করি, কিন্তু তারা যখন আপনার নিকট থেকে দূরে সরে যায়, তখন তাদের একদল লোক রাতের অন্ধকার সময়ে একত্রিত হয়ে ঠিক আপনি যা বলেন তার বিরুদ্ধেই শলা-পরামর্শ করে বেড়ায়। তারা রাতের বেলায় যা কিছু করে, আল্লাহ পাক সেসব কর্মকাণ্ডগুলো ঠিক মতোই লিখে রাখছেন। সুতরাং আপনি এদের উপেক্ষা করে চলুন এবং সকল বিষয়ে শুধু আল্লাহ পাকের ওপরই ভরসা রাখুন। অভিভাবক হিসেবে তো আল্লাহ পাকই যথেষ্ট। এরা কি কোরআন ও তার আগমন সূত্র নিয়ে চিন্তা গবেষণা করে না? এই গ্রন্থটা যদি আল্লাহ পাক ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে তাতে অবশ্যই তারা অনেক গরমিল দেখতে পেত। এদের কাছে যখনই নিরাপত্তা কিংবা ভয়ের কোনো সংবাদ আসে, তখন সত্য মিথ্যা না জেনেই এরা তা প্রচার করে বেড়ায়। অথচ তারা যদি এ জাতীয় সংবাদ আল্লাহর রাসূল এবং তাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে জানিয়ে দিত, তাহলে এমন সব লোকেরা তা জানতে পারত। তারা তাদের মধ্যে থেকে সেই সংবাদের যথার্থতা যাচাই করতে পারত। যদি তোমাদের ওপর আল্লাহর দয়া না থাকতো, তাহলে এ প্রচারণার ফলে হাতে গোনা কিছু লোক ব্যতীত তোমাদের অধিকাংশ লোকই শয়তানের অনুসারী হয়ে যেত। অতএব হে নবী, আপনি মহান আল্লাহর পথে লড়াই করুন, কারণ আপনাকে শুধু আপনার কাজকর্মের জন্যেই দায়ী করা হবে, এবং আপনি আপনার সাথী মুমিনদের আল্লাহ পাকের পথে লড়াই করতে উদ্বুদ্ধ করতে থাকুন। আল্লাহ পাক হয়তো অচিরেই এ কাফেরদের শক্তি চূর্ণ বিচূর্ণ করে দেবেন, কারণ আল্লাহ পাক শক্তিতে প্রবলতর, আবার শাস্তি দানেও তিনি কঠোরতর। যদি তার জন্যে কোনো ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করে, তাহলে তাতে অবশ্যই তার অংশ থাকবে। আবার যে ব্যক্তি কোনো খারাপ কাজের ব্যাপারে সুপারিশ করবে, তাহলে তার সৃষ্ট অকল্যাণেও তার সমপরিমাণ অংশ থাকবে। আল্লাহ পাকই হচ্ছেন তোমাদের সব ধরনের কাজের একক নিয়ন্ত্রণকারী। যখন তোমাদের সালাম বা অন্য কিছু দ্বারা অভিবাদন জানানো হয়, তখন তোমরা তার চাইতেও উত্তম পন্থায় তার উত্তর দাও। অবশ্যই আল্লাহ পাক সব কিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখেন। আল্লাহ পাক এক মহান সত্তা, তিনি ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নেই। অবশ্যই তিনি তোমাদের কিয়ামতের দিন এক স্থানে জড়ো করবেন, তাতে কোনো রকম সন্দেহ নেই। আর এমন কে আছে যে মহান আল্লাহর চাইতে বেশি সত্য কথা বলতে পারে? এ কি হলো তোমাদের? তোমরা মুনাফিকদের ব্যাপারে দুদল হয়ে গেলে, বিশেষ করে যখন স্বয়ং আল্লাহ পাকই তাদের কৃতকর্মের জন্যে তাদের উপর লানত নাজিল করেছেন। আল্লাহ পাক স্বয়ং যাদের পথভ্রষ্ট করে দিয়েছেন, তোমরা কি তাদের সঠিক পথে আনতে চাও? বস্তুত আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন, তার হেদায়াতের জন্যে আপনি কোনো পথে খুঁজে পাবেন না।